আমার দায়িত্ব নয়। আরে আমার আগে যে অডিওটা আমি ছাড়লাম না, ছোট্ট করে একটা অডিও, যে কী পেলাম এই আজকের ম্যাচ থেকে, সেটা পাওয়ার পর অনেকে অনেক কিছু বলছে। মানে কেউ কেউ মানে দেখলাম টুইটারে লিখেছে, একজন লিখেছে, দাদা আপনি তো মানে একটু নাসিবের নিন্দা করলেন না, রোশেলের নিন্দা করলেন না। মানে সে যে জেহাদ ধরে রেখেছে, মানে সে মানে নাসিব আর রোশালকে এক্সপোজ করেই রাখবে। হ্যাঁ, বলছে আপনি নিন্দা করলেন না, মানে 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 আমি বুঝতেই পারছি না, আমি কি মানে দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? মানে কে কোথায় কী কেরম খেলবে, বাজে খেলবে, তাহলে সব মানে এক্সপোজ করার দায়িত্ব কি আমি দায়ভার নিয়ে রেখেছি নাকি? আমি কি কোনো আন্দোলন নাকি, মানে কোনো বামপন্থী আন্দোলন শুরু করেছি নাকি, মানে এক্সপোজ করবো সবাইকে? তাছাড়া রোশাল খেলেছে আমি তো খেয়ালই করিনি, মানে রোশাল খেলেছে নাকি আজকে আমি জানিও না। মানে যাক দেখুন, এইসব রোশাল নাসিব এই যাদের নিয়ে আমি আলোচনা করিনি তাদের নিয়ে আগে অনেক আলোচনা করেছি, ঠিক আছে। যেমন একজন দেখি ইউটিউবে কমেন্ট করেছে, দাদা আপনি, আমি জানি আপনি বিষ্ণু আর আমার খেলা পছন্দ করেন না, তো ওর আজকে নাকি খুব ভালো গোল করেছে, আপনার নিয়ে কী মতামত? দেখুন ভাই, আমার কোনো দায়িত্ব নেই মানে প্রত্যেকের খেলার মানে বিবরণ দেওয়া। দেখুন একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, মানে একটা কথা আছে না যে হস্তি দর্শন, মানে অন্ধের হস্তি দর্শন, মানে এই কথামৃততেই আছে, রামকৃষ্ণের কথামৃততে 10টা অন্ধকে নিয়ে গেছে হাতিকে, মানে হাতি দর্শন করাতে, বলছে কে কে কী পেলে বা কে কী দেখলে। কে বলছে হাতিটা মানে সাপের মতন, সে তার ল্যাজটা ধরেছে। কেউ বলছে থাম্বার মতন, তার পাটা ধরেছে। তো আপনারা যে যেমন দেখেছেন সেরকম দেখেছেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? মানে আমার বলাতে কি এসে যায়? মানে আপনার কি মানে সাট্টা ফাট্টা খেলবেন নাকি? মানে আমি কি বলেছি সেই শুনে কি মানে কোথাও গিয়ে দাবি দাওয়া করবেন নাকি? আপনার যা মনে এসছে সেইটাই তো প্রাপ্তি। দেখুন আমি তো বলেছি আমি কিসের ভিত্তিতে মানে কলকাতা ফুটবল লিগ বা এসব লেসার লিগের খেলাগুলো দেখি। আমি সবসময় ভাবি যে এই প্লেয়ারটা পরবর্তী ধাপে যেতে পারবে কিনা, ঠিক আছে। আমি সেইটা ভেবেই খেলাগুলো দেখি, ঠিক আছে। মানে এই ভেবে দেখি না যে এই ধাপে কে কেরম দুর্দান্ত খেললো, সেটা কিচ্ছু এসে যায় না আমার। আমার একটু আমার যদি মনে হয় যে এই ছেলেটা পরের ধাপে যেতে পারবে, আমি তখন তাকে নিয়ে একটু আলোচনা করি, এবং তখন দেখবেন আমি তাকে নিয়ে একটু নিন্দে করি, মানে আমি তারই নিন্দে করি। মনে হয় যে নিন্দে করলে যার উন্নতি আছে, মানে তার যার গতি আছে, ভবিষ্যৎ আছে, নয়তো বাকিদের জন্য বলি লাইফটা এনজয় করো, ঠিক আছে। সুতরাং আমাকে এসব জিজ্ঞেস করবেন না, এ বিষ্ণু কেমন খেললো, রোশাল কেমন খেললো। বললাম তো মানে রোশাল যে খেলেছে আমি খেয়ালও করিনি, বা নাসিব কেমন খেললো। এত লোকে তো এত কিছু বলছে, আমি বলাতে কি এসে যায় বলুন তো? এত লোকে এত কিছু বলছে, আর আমি তো আবার বলছি, বারবার বলছি যে আপনারা একটা মুহূর্তকে ধরে নিয়ে চলে যান, ঠিক আছে। গোটা দিনের মধ্যে ওই কখন সূর্যাস্ত হবে ওই ছবিটা তোলেন। আমি আমি মানে গোটা দিনটা দেখি, মানে এই খটখট রোদ, এই বৃষ্টি পড়ছে, এই কিচিরমিচির, এইগুলো গোটাটা দেখি। তো দৃষ্টিভঙ্গি মানে একদিন একরকম দৃষ্টিভঙ্গি আছে, কে কোনটা দেখছে সেটাই আসল কথা, ঠিক আছে। সুতরাং আমি যাদের নিয়ে বলেছি তাদের নিয়ে বলেছি, আর কাউকে নিয়ে কিছু বলবো না। যখন মনে হবে তখন বলবো। আর একটা বিষয়, এটা তো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি টুইটারে শেয়ার করেছি। আমাদের যে বিনোবাবু বলেছেন না কোচ, উনি আজকে একটা দারুণ একটা কারণ বলেছেন, যে মানে প্রশ্ন করেছিল যে কেন এত সমস্যা হচ্ছিল শেষের দিকে, সবাই কেন মানে এরকম ডিফেন্ড করছিল সবাই নিয়ে পড়ে। তো বলছি 10 জন হয়ে গেছে, এত বড় মাঠ নেই, কেউ দেখেনি কোনো দিন। মানে বলছে আমার ছাড়া তো কেউ এত বড় মাঠ কোনো দিন খেলেনি, এত বড় মাঠ দেখেনি। আমার খুব ভালো লাগে বিনোবাবুকে, আমার খুব ভালো লাগে। মানে আগের ম্যাচটাতে মানে প্রথমার্ধে আমন 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 আর রসুল বাজে খেলার পর বলেছিল ভেজা মাঠ এরা খেলতে পারছে না। তা আজকে আবার বলছি এত বড় মাঠ তাই খেলতে পারছে না। তো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এমনকি এই বিনোবাবুকে না মানে শুধু ইস্টবেঙ্গলে আটকে রাখলে হবে না, তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম এরা সবাইকে নিয়ে যাক, স্পোক্সম্যান করে রাখুক, মানে পার্ট টাইম স্পোক্সম্যান। জিজ্ঞেস করবে ভাই তুমি মানিকতলা হেরে গেলে কেন, বলবে এই এত বড় কনস্টিটিউয়েন্সি কী করে জিতবো, কোনো দিন এত বড় কনস্টিটিউয়েন্সি জিতিনি। আবার আবার কেউ বলে আপনি জেতেননি তো কী হয়েছে, আপনি তো এমপি সিটে দাঁড়িয়েছিলেন। বলে না আমি কোনোদিন জিতিনি তো, এর পরপর 3বার হারলাম। তো এরকম মানে ক্রিয়েটিভ, ভীষণ ক্রিয়েটিভ ব্যক্তি এই বিনোবাবু। ওনাকে আমরা আটকে রেখে খুব ক্ষতি করছি। আমার মনে হয় নাকি সিপিএম তৃণমূল বিজেপি কাউকে দেওয়া যাবে না, মানে আমরা সবাইকে লোনে দেবো, বলবো তুমি দিনে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা সিপিএম, 8 ঘন্টা তৃণমূল, 8 ঘন্টা বিজেপি, হ্যাঁ জমে যাবে পুরো। সকলে ভালো থাকবেন। এই না 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 না, রাজনীতি নিয়ে শেষ করবো না, একটা ফুটবলের ব্যাপার, ফুটবল নিয়ে শেষ করি। দেখুন বিষ্ণু নিয়ে একটা মজার কথা বলি, বিষ্ণুকে খেলা নিয়ে বলছি না, সে আপনার ভালো লাগলে ভালো লেগেছে। দেখুন বিষ্ণুর একটা ব্যাপার, খুব মজার ব্যাপার, বিষ্ণু আইএসএলে খেলে উইং হাফে, মানে উইং দিয়ে খেলে। আর বিষ্ণু যখন কলকাতা ফুটবল লিগে খেলে তখন মাঝখান দিয়ে খেলে। তো বুঝতেই পারছেন এখানে ভূগোল ওখানে ভবিষ্যৎ, মানে মানে
এখানে ভূগোল ওখানে ইতিহাস পুরো ঘেঁটে গেছে। মানে আপনি বলছেন ভূগোল পরীক্ষা দিয়েছে, ইতিহাসে কেমন করবে, কি বলবো মশাই বলুন তো। ওখানে তো ইতিহাস, এখানে ভূগোল, তাই আপাতত থাক, সবাই ভালো থাকবেন।